এখানে তাণ্ডব করে গেল। এই পাখিটা বাচ্চাটা পড়ে গেছে। পাখিটা আমি এবার কি করি দেখো, একে আমি কি করি বলো, কোথায় রাখি? মরে যাবে তো। আর দেখ একটা পাখি, বল আমি কোথায় রাখি? মা পাখিগুলো খুঁজে বেড়াচ্ছে। পাখিটাকে খাওয়াবার জন্য একটু ময়দা গুললাম, এটাই খাওয়াই, দেখি খাই কিনা। আমার দিদাকে দেখতাম দোপারে করে খাওয়াতো, আমি তখন দোপার কোথায় পাবো? তারপরে পালকে খাওয়াতে দেখেছি, পালক কোথায় পাবো দেখি। আমি তো চান করতে যাবো, পুজো করবো, অনেক দেরি হয়ে যাবে বৃহস্পতিবার, তোকে তো কিছু খাইয়ে যেতে হবে যদি মরে যায়। চেষ্টা করে দেখি খাওয়াতে পারি যদি। এইটুকু পাখি খাওয়াতে ভয়ও করছে, দেখি খাওয়াতে পারি কি না। না খাওয়ালেও তো কেমন লাগছে। আমি এখন কখন চান করব, পুজো করব, অতক্ষণ ও উপোস করে থাকবে। আর ওর মা বাবার এখন এখান সেখান তা উড়ে বেড়াচ্ছে, এবার তারা একে নিয়ে যাবে কি করে? ছেড়ে দিতেও পারছি না, চারদিকে বেড়াল আছে। খাওয়াচ্ছি দেখো, কিন্তু খাচ্ছে, মুখটা নাড়াচ্ছে। আর এই যে ও আওয়াজ করছে এদিকে আর ওইদিকে সমানে, কিন্তু দুটো পাখি আওয়াজ করে যাচ্ছে। কে হয় সম্পর্কের আমি জানি না, আমি তো মা বাবাই বলছি, তারাও সমানে আওয়াজ করে যাচ্ছে। আমরা যখন ছোট ছিলাম তখন মামা বাড়িতে দেখতাম হাঁসের বাচ্চা দিত। সেই বাচ্চাগুলো মানে ডিম থেকে যে বাচ্চাগুলো হতো সেইগুলোকে ছোটোগুলো দিদা ডোপার দিয়ে পালক দিয়ে এরকম করে খাওয়াতো। সেই থেকেই শিখেছি দেখো, কোনো শিক্ষায় ফেলা যায় না, সেই ছোটোবেলায় দেখেছিলাম, আজ কিন্তু আমার কাজে লেগে গেল। ও যে খাচ্ছে এটাই আমার সার্থকতা, আমার ভালো লাগছে। আর সকালটা তো আমার এই করেই গেল, হনুমান তাড়ালাম আর এই পাখি পড়ে গেল। প্রথমে তো হনুমান এলো, তাণ্ডব নৃত্য করলো, ওদের তাণ্ডব নৃত্যতে পাখিটা গাছের থেকে পড়ে গেল। আবার একে নিয়ে, আর আমার আজকে অনেক কাজ আছে, পুজোর অনেক আছে, সাই বাবার পুজো করি, দেখা যাক কি হয়। এই পাখিটারই বা কী হয়, বাচ্চা তো, একে ছাড়তেও খুব মায়া লাগে। সাই বাবা তো বলে জীবে প্রেম করলেই আমাকে পুজো করা, সেই জন্যই আমি একে আজকে একটু সেবা যত্ন করছি। বাবা বলেছেন আমার পুজো আলাদা করে করার দরকার নেই, গরিব দুঃখীদের সেবা করো আর পশু পাখিদের ভালোবাসো, তাইলেই আমার পুজো। তাই চেষ্টা করছি পাখিটাকে যদি একটু বাঁচিয়ে তুলতে পারি। খাচ্ছে, জানি বাবা কী হচ্ছে বুঝতে পারছি না। এমনি করে যখন দিচ্ছি না মুখে, খাচ্ছে। খুব ছোট, পোকা লেগে যাচ্ছে, মুখটা মুছিয়ে দিই। কি করে বসে থাকো, আমি চান করে আসি। মা পাখিগুলো একবার করে আসছে, তো আমি তো ফেলে রেখে যেতেও পারছি না, এখানে তো অনেক বিড়াল, এক্ষুনি খেয়ে ফেলবে। তাই আমি ঘরেই রেখে যাই, চান টান করি। ওইটুকুনি পাখি কি করব, কিছু খুঁজে পাচ্ছি না। দেখা যাক যদি বাঁচাতে পারি। যাই চান করে নি, ভয়ে ভয়ে দেখি পাখিটা কেমন আছে। আবার যদি চেয়ারের থেকে পড়ে গেল, চেয়ারের উপর রেখেছি, যদি ওরা তো আবার একটু একটু ওড়ে অল্প, দেখো পাখিটা কেমন আছে দেখবে।
মনে হয় আওয়াজ দিচ্ছে, এদিকে ও আওয়াজ দিচ্ছে, এদিকে দেখছি ওদিকে মা পাখি মানে দুজন জোড়া পাখি আওয়াজ করছে, এ আওয়াজ দিচ্ছে ওরা আওয়াজ দিচ্ছে, এইভাবে ওদের মধ্যে কথা হচ্ছে। আওয়াজ দিচ্ছে মনে হয় মাকে যে আমি এখানে আছি। কি জানি বাবা, কি আমার তো ভয় করছে, পাখিটা ঠিকঠাক রাখতে পারবো কিনা, সেই ঠাকুরকে বলছি বাবা যেন এখানে কিছু না হয়ে যায়, ও যেন ওর মায়ের কাছে ফিরে যেতে পারে, যেন ভালো থাকে, মায়ের কাছে যেন ফিরে যায়। অবস্থা দেখো, ইঁদুরে কি করেছে, প্রসাদ দেওয়ার যেও নাই, সব ইঁদুর এসে প্রসাদ খাবে, আর ঠাকুরের সব এগুলোকে উল্টে পাল্টে এইভাবে রেখে দিয়েছে। দেখো যত ফুল থাকে ফুলগুলো পর্যন্ত খেয়ে নেয়, ফুলগুলোও খেয়ে নিয়েছে, ওলোই কাণ্ড করে দিয়ে আর যায়। বাইরে পাখিটাকে বের করে দিয়েছি, বসিয়ে দিয়েছি বের করে, ওর মা পাখিগুলো ওর বারবার সামনে আসছে, ও হাঁ করছে কিছু খাবার জন্য, আর মা পাখি আর তার সঙ্গে আরেকজনা কি জানি মা বাবাই হবে, ওরা দুজন ছটফট ছটফট করছে কীভাবে পাখিটাকে নিয়ে যেতে পারে, আর এও ছটফট ছটফট করছে। বারবার আসছে আর যাচ্ছে মাটা, পাখিটা দেখো কেমন হাঁ করছে, আমি তো জুম করে দেখাচ্ছি, কেউ অত দূর থেকে ভিডিও না করলে তো ওরা উড়ে যাবে, আসবে না, ভয় পাবে, তাই দূরের থেকে জুম করে দেখাচ্ছি কতটা পরিষ্কার আসছে কি জানি, দেখবে তোমরা। পাখিগুলো বারবার আসছে যাচ্ছে আসছে যাচ্ছে, একটা পাখির লড়াই আজকে, একটা শিশু পাখির লড়াই, একটা মা বাবার সন্তানের লড়াই, তার সঙ্গে মা বাবার লড়াই। মানুষ তো এখন ভুলে যায় নিজের সন্তানকে, কিন্তু পাখিগুলো দেখো ভোলেনি, তারা তাদের সন্তানের জন্য ছুটোছুটি লাগিয়ে দিয়েছে, ব্যাকুল হয়ে পড়েছে, কিন্তু এখন সাময়িক সুখের জন্য মারা নিজের সন্তানদের বিক্রি করে দেয়, ফেলে দেয়, ছেড়ে চলে যায়, মনগুলো কত কঠোর। আর এই প্রাণীগুলোর কাছে শিখতে হবে, এই একটা ছোট্ট পাখির কাছে আমাদের শিক্ষা নিতে হবে, সন্তানদের প্রতি কী ভালোবাসা, কী প্রেম। কিচ্ছু করতে পারছে না, কিন্তু ব্যাকুল হয়ে ছোটাছুটি করছে, আর আমি এইদিকে পুজো করছি, ঠাকুরের জায়গা পরিষ্কার করছি, আর একবার করে ওকে লক্ষ্য করছি যে ও কী অবস্থায় আছে, কী পজিশনে আছে, সেটা দেখে দেখে যাচ্ছি একবার করে। তোমাদের সঙ্গেও এই অবলা প্রাণীগুলোর এই দৃশ্যগুলো একটু দেখাবার জন্য ভিডিও করে রাখছি, ক্যামেরা বন্দি করছি, যাতে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি আমি। ওখান থেকে নেমে চলে গেছে মায়ের কাছে যাবে, এই যে দেখো দেখো দেখো, ওই দেখো নিচে লাফ মারলো, এবারে মা উপরে পড়ে যাচ্ছে আর ও নিচে নিচে যাচ্ছে, মায়ের সঙ্গেও যাবে। সে মা বাবা এবার দেখুক, অনেক কষ্ট করে করে অনেক দূর গেল, কিছু তো ব্যবস্থা ঠিকই করবে, প্রকৃতির যা নিয়ম ওদের মধ্যে যা আছে সেটা দিয়েই ওরা করবে, বাচ্চাকে নিশ্চয়ই ওরা নিয়ে যেতে পারবে। ওর মা উপরে উপরে দৌড়াচ্ছে, ও নিচে নিচে দৌড়াচ্ছে।
আর পাচ্ছে না দৌড়াতে। ওর মা বাবা এই দেখো, আর এই যে আমি ফিরে এসে দেখি এখনও ছোটাছুটি করছে, এখনও পারেনি। আর আমি পারলাম না, ও পারছে না, অনেক উড়েছে। এবারে আমি ওকে গাছের উপরে বসিয়ে দেব, দেখি ওর মা বাবা আবার কী করে। ফ্যানটা একদম অপরিষ্কার করে রেখে দিয়েছিল, নোংরা করে। আমি একটু পরিষ্কার করে তারপর ভালো করে নতুন কাপড় পাতলাম, সুন্দর করে গুছিয়ে। এবার সব ঠাকুরদেরকে আবার বসাবো। একটা প্রথমে আমি কাগজ পেতে দিই, তাহলে ধূপের ছাইগুলো সেই কাগজের উপর পড়ে। প্রত্যেক দিন ওই কাগজটা ঝেড়ে পরিষ্কার করে দিলেই হয়। দেখো এবার কি সুন্দর করে সব ঠাকুর পরিষ্কার পরিচ্ছন্ন করে। এমনি না হলে কি আর ভালো লাগে নাকি? ভালো লাগে না একদম। করবো কোনটা করবো না এই করে করে যে করা হলো। বিকেলে শ্যাম মন্দিরে আবার কীর্তন শুনতে গেলাম। শ্যাম মন্দিরে কীর্তন হচ্ছিল, সব কীর্তন শুনে ঠাকুরের প্রসাদ নিয়ে ওখানে পণ্ডিতদের কাছে তিলক টিলক নিয়ে তারপরে আমি বাড়ি ফিরলাম খুব আনন্দ সহকারে। আজকে মেয়ে আমাকে একটা কানের দুল গিফট করেছে, সেটাও তোমাদের দেখাবো। দেখো এখানে কত মানুষের সমাবেশ, একটা ছোট্ট ভক্ত মায়ের কোলে বসে কীর্তন শুনছে। আমিও কীর্তন শুনে এলাম, সারাটা দিন আমার ভালোই কাটে। ভোলা বাবা এখানে একটা মূর্তি স্থাপন করা হয়েছে, আর চারদিকে দেখো এসি লাগানো হয়েছে, তাই এত মানুষ থাকা সত্ত্বেও গরম অনুভব হচ্ছে না। সত্যি মারোয়ারিরা মন্দিরের জন্য খরচ করে। এখানে একটু তিলক নিলাম বাবাজির কাছে। তিলকটা করার সময় আমি ভিডিও তুলছিলাম, কিন্তু ভিডিওটা আমি অনেক করি নাই, পরে দেখছি ভিডিওটা ওঠে। ভিডিও করছিলাম বলে নিজের নিজের জামা কাপড়গুলো একটু ঠিক করে নিল, মানে পণ্ডিতজি। আজকে সোনার কানের কিনলাম, সোনার দাম অনেক কমে গেছে, তাই এক জোড়া এই সময় কানের কিনে নিলাম। দেখো আমার মেয়ে এই কানেরটা গিফট করলো। আজকের ভিডিওটা এখানে শেষ করছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। লেখাই আছে স্টেনলেস স্টিলটা এখানে, খ্যাপা কোথাকার। আরে ওটা